একজন মা তার সন্তানকে ছাড়া বাঁচতে পারে না, এতটুকু বোঝার চেষ্টা করুন আপনি একটা সন্তান দিয়ে দেন। তুমি আমাকে দিছো না, আল্লাহ তার থেকে 10 গুণ বেশি কষ্ট তোমাকে দেবে। ছাড়া তো আমার আর নেই কেউ। কে বলেছে কেউ নেই? আমি তো আছি নিধি। তোমার জন্য, কিন্নরের জন্য, দুজনের জন্যই আমি আছি। আপনার সবই ইনফ্যাচুয়েশন। এই ডিভোর্স মাইয়া আছে এর পিছনে তোর মতো ফলা কেন করে আমি জানি না। আপনি মামলা করেন, আপনার মেয়েকে আপনার কাছে নিয়ে আসেন, আমি আপনাকে হেল্প করব। এটা কি অফিস না মা বাড়ি? স্যার এক্সট্রিমলি সরি, একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম। দিদি প্লিজ অ্যাবসেন্ট মাইন্ডে থেকে না অফিসে আইসেন না। হ্যাঁ, এটা তো কোনো রমনা পার্ট না যে মন নিয়ে দৌড়া দৌড়া করবে। জায়গা ঠিক করে আসেন। তোমার সাথে কথা বলার আমার ইচ্ছা হচ্ছে না, ফোন রাখো। তোর সাথেও না আমার কথা বলতে ইচ্ছা করে না। হ্যাঁ, বাধ্য হয়ে কথা বলি। কেমন যেন একটা মায়া কাজ করে। সবসময় মনে হয় ওর জন্য কিছু একটা করি, ওকে একটু খুশি রাখি, একটু হাস্যোজ্জ্বল রাখি। আমার মুখে হাসি ফোটালে আপনার কি লাগে? ইভি এখানে লাভ লসের কথা কেন আসতেছে? আমি একটা ভাঙা আয়না জোড়া লাগানোর চেষ্টা করবেন না প্লিজ। তুমি উড়ে যাও আকাশের মেঘের মতো, বুঝবে কি করে তবে তোমাকে ভালোবাসি কত। ভাগ্যে যা লেখা আছে তা হবেই। মানে সব কেন আমার ভাগ্যেই হবে, তুমি আমাকে বলো তো। মানে এই দুনিয়ার যত কষ্ট আছে সব আমাকেই কেন পেতে হবে? দেখেন আপনার এইভাবে সরাসরি আমার বাসায় আসা ঠিক হয়নি। আর কখনো মাকে ছেড়ে এরকম একা যাবে না। হ্যাঁ, তোমাকে ভালোবাসি।